750-800 কোটি মানুষ, তোদেরকেও আমি সুন্দর রাস্তা দিলাম, এই রাস্তায় চলবে। তোদের মতো পদস্খলন কেউ করে না। একবার যদি সূর্য পদস্খলন করে দিত কিংবা কোনো তারা বলতো আল্লাহ তোমার কথার বাইরে চলবো, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। তো আমার আল্লাহ বলছেন, আমার দেওয়ার রাস্তায় চলছিস না আমার দেওয়ার না দেওয়ার রাস্তায় চলছিস, এটা আমি আল্লাহ শুল্ক দৃষ্টিতে রেখেছি। তারপরে এটার আর একটা তর্জমা, আমার রব বলছে শোন, যে রাস্তায় তোদেরকে আমি ছেড়ে দিয়েছি, যে রাস্তায় তোরা চলছিস, শুনেলে ওই রাস্তার শেষটার নাম হচ্ছে আল-হাক্কু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোদের পৃথিবী যখন শেষ হবে, ওই একটা গর্ত কবর আছে, সকলকে গিয়ে ঢুকতে হবে। আল্লাহর দেওয়া রাস্তাটা এমন বানানো আছে, তুই যেখানেই থাক, মুর্শিদাবাদ থাক আর বর্ধমানে থাক, ওখানে গিয়ে টপ করে পড়তে হবে। মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে, একদিন তোকে সব ছেড়ে দিয়ে বন্ধন কেটে কবরে গিয়ে ঢুকতে হবে। জি, একজন হাত তুলেন, কবরে যাব না। একজন হাত তুলেন, কবরে যাব না। কারো উপায় নাই। গতকালকে আমার জালসা ছিল বীরপুর, সব বীর ওরা। ওখানে বক্তব্যের বিষয় কি ছিল? কেউ গিয়েছিলেন আপনারা? কি বিষয় ছিল? মুত্তাকি। আজকের বিষয় হচ্ছে মুমিন। আজকের বিষয় কি? মুমিন। ওর থেকে আলাদা। মুত্তাকি আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। তা ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম, না কোথা দিলাম ভুলে গেছি, বুড়ি গেছি তো হুঁশ নাই। এই যে চটটা দিয়েছেন, এই চটটাকে যদি 3 ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দেওয়া হয়, তো একটা ছাদের মতো হবে। যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন, মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইঁট দিয়ে ঝুলিয়ে দেন, প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টপ 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 করে একটা গর্তে সব কথা বলে না। বাংলাদেশে জালসা করে মজা লাগে, সবগুলো একটা গর্তে সব ঢুকে যাবে। আল্লাহ বলছেন ওয়াল আরদা মিহাদা, হে বিশ্ব মানবেরে, আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর। তবে জেনে রাখো, এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো, সাইকেলে বলের মতো, পৃথিবীতে রিজালান কাসীরা ওয়ান নিসা, অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছো, কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি, খাল বানিয়েছি, যার নাম হচ্ছে কবর। ডাক্তার হও ঢুকতে হবে, মাস্টার হলো ঢুকতে হবে, ইমানদারকে ঢুকতে হবে, বেঈমানকে ঢুকতে হবে, শিক্ষিত ঢুকবে, অশিক্ষিত ঢুকবে, নারীও যাবে, পুরুষও যাবে, শিশু যাবে, বৃদ্ধ যাবে। পৃথিবীর এমন একজন নয় যাকে কবর থেকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বারজাখ। আলামে বারজাখ শব্দের অর্থ হলো মৃত্যুর পরপরেই কাল। এর মানে এই জায়গাতে হিন্দু শ্মশানে যাক আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক, কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, জালে দেওয়া হোক, আল্লাহর নবী বলছেন, যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে, ওখানেই প্রশ্ন হয়ে যাবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এ প্রশ্ন
থেকে একজনও বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব মানব রে, আমি তোদেরকে এমন একটা ট্রাকে, এমন একটা গতিশীলে, এমন একটা রাস্তাতে, এমন একটা সুড়ঙ্গ পথে ছেড়ে দিয়েছি, ঠিক দিয়ে সব কবরে ঢুকে যাবি। কবরের পরের জগৎ হচ্ছে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে তোরা উঠবি, উঠার পরে দেখবি নাই আলো, নাই নাই পোশাক, নাই নাই আত্মীয়তা, নাই নাই পুরুষদের খাতনা দেওয়া, নাই নাই প্রেমের বন্ধন, নাই নাই তো নাই পায়েও জুতা নাই। আল্লাহর নবী বলছেন, খাতনা দেওয়া থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, আর দুটো জিনিস থাকবে না বন্ধু, আত্মীয়তার বন্ধন থাকবে না। এই কোরআনে পাতাগুলো একটাও পড়ছে না। এটা কোনো ম্যাজিক নয়, পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে। সুতোটা ছিঁড়ে দেন, হাওয়াতে ফরফর করে উড়ে যাবে, কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না। তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লাহ কেটে দেবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দেবে না। এর নাম হচ্ছে হাসরের ময়দান। আর সেই ময়দানে ওঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে। কোরআন বলেছেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সুর ফুঁকে দেওয়া হবে, মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে। সুর ফুঁকে দিলে মানুষ কি করবে? দল দল উঠবে। কথা বুঝাতে পারলাম? আমার কথাটা খেয়াল করলেন আপনারা? সেখানে মানুষ দল দল উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন তাদের কাছে সুর ফুঁকে দেয়া হবে, তারা দল দল কিয়ামতের মাঠে উঠবে। দল দল উঠবে। এই কথাটা খুব খেয়াল করেন। একা একা থাকবে না, একা একা কেউ থাকবে না, সবাই দল দল উঠবে। কিরকম দলটা হবে? কোন বিশেষে দলটা হবে? ভাষা, বাঙালিরা এক জায়গায় উঠবে, ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে, আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কিয়ামতের মাঠে, ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে, হিন্দি যারা বলে তাদের আলাদা হবে। জি না। দলটা কি নিয়ে হবে? তাহলে পুরুষের দল আলাদা, নারীর দল আলাদা? জি না। তাহলে কি দিয়ে হবে? দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে, পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে, সৌদির লোক এক জায়গায় থাকবে, বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে? জি না। দলটা হবে আমলের উপরে। কেমন? সারা পৃথিবীর যত কাফের আছে তাদের দল একটা হবে, সারা পৃথিবীর যত মুশরিক আছে তাদের দল আলাদা হবে, জালেমের দল আলাদা হবে, ফাসেকের দল আলাদা হবে, মুনাফিকের দল আলাদা হবে, মুমিনের দল আলাদা হবে, মুত্তাকির দল আলাদা হবে, সালেহিনের দল আলাদা হবে, শহীদের দল আলাদা হবে, আলিমের দল আলাদা হবে, হাফিজের দল আলাদা হবে। এইরকম ভাবে কিয়ামতের
কিয়ামতের মাঠে গ্রুপ গ্রুপ হয়ে থাকবে। আল্লাহ সূরা নাবাতে বলছেন ওয়া নুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন ইসরাফিল সূর ফুঁকবে তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। দলটা বুঝা গেল। আমার বক্তব্য শেষ টেনে দিলাম। এবার মেন আয়াত যেটা পড়েছি সেখানে পৌঁছে যাচ্ছি। আমি এতক্ষণ যা বকলাম সেটাকে আমি 1 মিনিটে গুছিয়ে নিব, মেন আয়াতে চলে যাব। আমার এতক্ষণের বক্তব্যের বিষয়বস্তু এটাই ছিল, যে জায়গায় আছি এর নাম দুনিয়া, ধীর গতিতে আগাতে রয়েছি কিয়ামতের দিকে। একদিন কিয়ামত হবে, সেদিন মানুষ দল 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 উঠবে। উপস্থাপনা শেষ। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে মুমিন। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে মুমিন। সকলে মহব্বতের সঙ্গে একবার বলি, আজকে বক্তব্যের বিষয় কি? মুমিন। তাহলে মুমিনের একটা দল আলাদা হবে, মুমিনের একটা দল আলাদা হবে। আর কিয়ামতের মাঠে ঠিকানা কয়টা থাকবে? 2টি। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একটা জায়গার নাম হবে জাহান্নাম, আর একটা জায়গার নাম হবে জান্নাত। আজকের পৃথিবীতে ভারত, পাকিস্তান, সৌদি, সুদান, নিউজিল্যান্ড, বর্ল্যান্ড, আর কিছু আর পৃথিবীর বুকে অনেক দেশ, অনেক জেলা, অনেক রাজ্য, হাজার হাজার থানা, সেগুলো কিছুই থাকবে না, ভেঙে চুরমার হয়ে মাত্র 2টি ঠিকানা হবে। আর যতগুলি মানুষ কিয়ামতের মাঠে উঠবে তারা ওই 2টি ঠিকানায় চলে যাবে। সেদিন যে কিয়ামতকেও ধ্বংস করে দেওয়া হবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। কবর একদিন শুরু হয়েছে, একদিন কবর শেষ হয়ে যাবে। সব জগতের শুরু আছে, শেষ আছে। জান্নাত আর জাহান্নামের জগতের শুরু আছে, শেষ নাই। অতএব বন্ধুরে, একদিন কিয়ামতে একজনকে দিয়ে বিচার শুরু হবে, একদিন বিচার শেষ হয়ে যাবে। আর আপনার কিনা আরো